নরসিংদী পলাশ গজেরিয়া সেকান্দুর্দি মধ্যপাড়া মফিজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ডক্টর আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি আগমন। আরও উপস্থিত বক্তব্য রাখেন আমজাদ হোসেন ভূঁইয়া শামীম, সভাপতি গজেরি ইউনিয়ন বিএনপি। উক্ত প্রোগ্রামে সঞ্চালনা করেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পলাশ থানা বিএনপি। উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম.এ. বাসেদ মিয়া, সভাপতি, পলাশ থানা স্বেচ্ছাসেবক দল। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বখতিয়ার হোসেন ভূঁইয়া, সদস্য সচিব, পলাশ থানা যুবদল। উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বিপি মনির, সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি। উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, গজেরি ইউনিয়ন বিএনপি। আমিনুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি, পলাশ থানা ছাত্রদল। ডাক্তার আনিসুজ্জামান আলামিন, সভাপতি, গজেরি ইউনিয়ন যুবদল। মোহাম্মদ কবির হোসেন, সভাপতি, গজেরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। শরীফুল ইসলাম শরীফ মিদা, সভাপতি, অত্র মাদ্রাসা। মোহাম্মদ শামসুল হক, সাধারণ সম্পাদক, অত্র মাদ্রাসা। আরও উপস্থিত সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতির মাধ্যমে ডক্টর আব্দুল মঈন খানকে কোরআন থেকে তেলাওয়াত ও গজল পরিবেশন করেন অত্র মাদ্রাসা হাফেজ মোহাম্মদ মাজারুল ইসলাম ও মোহাম্মদ মোরসালে ইসলাম। সর্বশেষ ডক্টর আব্দুল মঈন খানের প্রিয় স্বজন রাইসা ও তার সুস্থতা কামনার জন্য দোয়া করেন মুফতি মাহবুবুর রহমান। তিনি এই সেকান্দুর্দি মাদ্রাসা ও এতিমখানাটা তিনি বাছাই করেছেন, যিনি এতিমদের মাঝে একটি খাসি সদকা দিয়েছেন। একজন অসুস্থ, ওনার সুস্থতার জন্য কামনায় একটি খাসি জবাই দিয়ে তারপরে স্যার এখন আমাদের এতিম যারা রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন এলাকার, এবং আমাদের নেতৃবৃন্দ রয়েছেন যারা, আপনাদের সকলকে নিয়ে আসলে মুক্তির জন্য একটি দোয়া পড়ানো হবে। আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা সবাই যারা আছেন নেতৃবৃন্দ এতিমদের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়া'বাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। এই মুহূর্তে আমাদের মাঝে একটি ছোট্ট নাতের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ,
শুকর তোমার আমার যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ও তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সেকেন্ডারি এতিমখানা ও মাদ্রাসায় এখানে উনি উদ্দেশ্য হলো ওনার আত্মীয় অসুস্থ থাকার কারণে সজ্ঞা দেওয়ার জন্য উনি পাঁচতলার মধ্যে এই শাখার মধ্যে আপনাদের এই তিনজনকে বেছে নিয়ে গেছেন। সেজন্য আমি আমাদের গদরের নির্বাসী পক্ষ থেকে এবং থেকে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার জন্য সুস্বাস্থ্য সবাই কামনা করে আমি আমাদের শেষ করছি। এখানে এসেছি একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের এলাকার অনেক মাদ্রাসা আছে আমি জানি, তারপরেও এটি যেহেতু আমাদের একটি অত্যন্ত প্রিয় একটি মাদ্রাসা, সেই কারণে আজকে আমরা এখানে এসেছি। এবং এখানে আরো একটি উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা। আমাদের অত্যন্ত প্রিয়জন একজন রাইসা চৌধুরী, তার পিতা শামসুল জাহান চৌধুরী, তিনি আজকে অসুস্থ। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে এসেছি আপনাদের এখানে যারা মাসুম ছেলেমেয়েরা যারা আছে তাদের উসিলায় আল্লাহ যেন তার আশু মুক্তি করে দেয়, এই প্রত্যাশায় আমরা আজকে আপনাদের কাছে হাত পেতেছি। একটি বিষয় আপনাদের স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে কোমলমতি বালক বালিকা আছে যাদের দায় দায়িত্ব এই মাদ্রাসার শিক্ষকরা, বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষকরা যে দায় দায়িত্ব নিয়েছেন, তাদেরকে বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে আমাদের এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে এই শিশুরা, এবং এই দেশের ভবিষ্যৎ কিন্তু এই শিশুদের উপরে নির্ভর করছে। কাজে সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, যাতে তারা এই দেশ পরিচালনার যে কোনো দায়িত্ব ভবিষ্যতে তারা এই নতুন প্রজন্ম তারা যখন বড় হবে, তারা যখন এই দায়িত্ব গ্রহণ করবে, তারা যেন এই দেশকে শৃঙ্খলার সঙ্গে, সততার সঙ্গে এবং আল্লাহর পথে পরিচালিত করে আমাদের এই দেশের কল্যাণ সাধন করতে পারে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا حي يا قيوم برحمتك نستغيث يا رب العالمين. الله تعالى بنت الجمعة دي بقى